হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। এটা হলো সরস্বতী পুজোর দিনের ভিডিও, আজকে শেয়ার করছি তোমাদের সাথে। দিদি এলাম, ম্যাম আসছি তাহলে। হ্যাঁ আসুন। বলবো, এই দেখুন আমার দিদি এসছে আজ সরস্বতী পুজো, তার উপলক্ষে ফল কাটছে। বামুন ঠাকুর আপনি আসবে, ফল কাটা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। হ্যাঁ এই যে দেখুন কি কত সুন্দর কাটছে। হ্যাঁ দুজন মিলে পুজোর কাজ করছে দেখছেন। আর একজন এখন আসেনি, সে এখন মানে সাজুগুজু করছে। তিনি এখন টোটো পাননি, টোটো পাবেন তারা আসবেন। টোটো এখন পাননি, টোটো। আসলে এই ভিডিওটা পোস্ট করতে আমি একদমই ভুলে গেছিলাম, তাই এতটা লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করার জন্য। তো সকাল সকাল গিয়ে আমি দিশা সবাই রেডি করছিলাম, পুজোর জোগাড় করছিলাম। আর দিশা এখানে আমপল্লব যেটা ঘটে দেওয়া হবে সেটা রেডি করছিল। মোটামুটি আমাদের প্রায় সব কাজই হয়ে এসেছিলো, দিশা অনেক আগে গিয়েই করে নিয়েছে। আমারও যেতে একটু লেট হয়েছিল আর মেঘাও একটু দেরি করে গেছিলো। এই দেখুন আমাদের সব ম্যাডামরা চলে এসেছে, এইদিকে তাকান। সব পুজোর সব জোগাড় সব ঠিক হয়ে গেছে, বামুন এলেই পুজো হবে। আমাদের অর্পিতা দি আমাদের অর্পিতা দি কি করছে? অর্পিতা দি দেরিতে এসেছে কিন্তু কিছু কাজ করে নাই, এখন কাজ করা দেখাচ্ছে। কিন্তু আমাদের এই দুটো ম্যাডাম সব কাজ করে দিয়েছে। হ্যাঁ সুনন্দ দি বেশি কাজ করেছে। অর্পিতা দি 10 ফেল হয়ে গেছে, ও 10 পায়নি আজকে, আর ওই জন্যই দেরি হয়ে গেছে। আর আমাদের অন্বেষা দি এখন চন্দন ঘষছে। আমার হয়ে নয়নদি ব্লগে বলে দিচ্ছিল যে কী কী হচ্ছে না হচ্ছে। আর এদিকে বামুন মশাইও চলে এসেছিলো আর পুজো স্টার্ট হয়ে গেছিলো। পুজো টুজো কমপ্লিট হওয়ার পর এখানে সবাই প্রসাদগুলোকে ডিস্ট্রিবিউট করে আমরা প্রসাদ খেয়ে এবার বাড়ি চলে যাচ্ছিলাম। আমি আর দিশা একসাথে গেলাম, দিশা আমাকে বাড়িতে ছেড়ে দিয়েছিল। আর এটা হলো আমাদের বাড়ির সামনে স্কুলের বাইরে যে আমাদের পাড়ার পুজো হয় সেটা। দুপুরে রেস্ট করার পর সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে রাতে আজকে চলো বাইরে থেকে কিনে আমরা সবাই খাই। তো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম আর আমাদের বাড়িতে বসেই আমরা সবাই মিলে আর কি খেয়েছিলাম। পরের দিনের ভিডিওটা এই ভিডিওর সাথেই একবারে অ্যাটাচ করে শেয়ার করছি, কারণ খুব বেশি তো ব্লগ করা হয়নি, তাই জন্য দুটোকে একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম বন্ধুরা মিলে। কোথাও ঘুরতে যাবো এটা ভেবেছিলাম, কিন্তু কোথায় যাবো সেটা তার আগের দিনই আমরা ফাইনালাইজ করেছিলাম যে ওরগ্রাম ফরেস্ট যাব। আর আমি এই ব্লু কালারের শাড়িটা পরেছি আর আগের দিন ইয়েলো কালারের শাড়িটা পরেছিলাম। জায়গাটা বেশ সুন্দর, আগে কখনো যাইনি, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে অনেকেই যায় আর প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। খুব ভালো জায়গা, তোমরা গুগলে সার্চ করে যেতে পারো। ঘুরে ঠুরে তারপর দুপুরে লাঞ্চ করব বলে এই বাঙাল ঘটি রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম। খাবারের কোয়ালিটি ঠিক ছিল, বাট অনেকক্ষণ ওয়েটিং করতেছিলাম, কারণ এত ভিড়ও ছিল না। তাও জানি না কেন এতক্ষণ ওয়েট করতে হয়েছিল। সবাই তো থালি অর্ডার করেছিল, আমি আর তিয়াসা শুধু থালি খাইনি, কিন্তু থালিগুলো দিতেও বেশ লেট করেছিল। তাও খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। দুপুরে বাড়ি ফিরে একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যাবেলা হঠাৎ দেখি মা আমার ভাই এসে সারপ্রাইজ দিল। ফুচকা আমাকে একটা দে, একটুখানি দাও। মাম ভাইকে থাকতে বলেছিলাম রাতে, কিন্তু থাকবে না, ঝিঙ্কু মেসুমনি সব বাড়িতে ছিল। তাই মা আমার ভাই আর আমরা সবাই একসাথেই বেরিয়ে গেছিলাম। আমরা ঠাকুর দেখে একটু, তারপর আমি, দিদিভাই টিনা, দাদাভাই তৃষ্ণা, চিন্টু আর জিজু মিলে ডিসাইড হলো যে চলো রাত্রিবেলা ডিনারটাও বাইরেই করে আসি। জিজুরও আসার কোনো প্ল্যান ছিল না, তাই যখন এসছে তাই সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম।
এখানে আমরা 4 জন মিলে বসে গল্প করছিলাম, আর বাকি 3 জন বাইরে দাঁড়িয়ে ছিল, কারণ কি খাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল, একটু টাইম লাগছিলো, তাই সবাই মিলে গল্পই করছিলাম। তো ফার্স্ট অর্ডার আমাদের চলে এসেছিলো চিকেন ললিপপ, দারুণ বানিয়েছিল। আর তারপর আবার নেক্সট অর্ডারের জন্য আমরা ওয়েট করছি। অর্ডার করেছিলাম চিলি চিকেন, তন্দুরি রুটি, চিকেন টিক্কা মশলা আর চিকেন হান্ডি। এই যে দুষ্টু দাও, হাত দাও। কই দুষ্টু কই? দুষ্টু কই? রাতে বাড়িতে এসে মা আর পুচকু দেখলে বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।